বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমান সময়ের পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক। তবে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন 10 জন ধনী মুসলিম ব্যক্তিদের সম্পর্কে যাদের কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে তারা চাইলেই খুব সহজে একটি ছোটখাটো দেশকে কিনে নিতে পারে। তো চলুন জেনে আসি পৃথিবীর সবথেকে ধনী 10 জন মুসলিম ব্যক্তিদের সম্পর্কে। তো এই তালিকার 10 নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন ইসা আল জাবের। ইসা আল জাবের হচ্ছে একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 9.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,12,000 কোটি টাকার সমান। তার সম্পত্তির মূল উৎস হচ্ছে হোটেল এবং রিসোর্ট ব্যবসা। সৌদি আরবের পাশাপাশি তার পৃথিবীর বিভিন্ন দেশে হোটেল এবং রিসোর্ট রয়েছে। এরপরেই 9 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং একই সাথে আরব আমিরাতের প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,18,000 কোটি টাকা। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বিখ্যাত এমিরেটস এয়ারলাইন কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়াও তার ব্যক্তিগত 2টি কোম্পানি রয়েছে, যার একটি হচ্ছে দুবাই হোল্ডিংস কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি। এরপরে 8 নম্বরে রয়েছে ইস্কান্দার মাহমুদ। তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10.1 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,19,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে একটি তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইউএমএমসি। এরপরে 7 নম্বরে রয়েছে সুলাইমান কেরিম। সুলাইমান কেরিম হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 10.7 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,25,000 কোটি টাকার সমান। এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে পলিউস কোম্পানি, যেটি রাশিয়ার সবথেকে বড় সোনা উৎপাদনকারী কোম্পানি এবং তিনি এই কোম্পানির 76% শেয়ার হোল্ডার। এরপরেই 6 নম্বরে রয়েছে আজিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 12 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,40,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি। তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইপো লিমিটেডের প্রতিষ্ঠাতা। এরপরেই 5 নম্বরে রয়েছে শাহিন খান। তিনি হচ্ছেন একজন পাকিস্তান বিজনেসম্যান এবং আমেরিকান স্পোর্টস ডাইকুন। এছাড়াও তিনি হচ্ছেন আমেরিকান ফ্লাক্স অ্যান্ড গেট কোম্পানির চেয়ারম্যান। বর্তমান শাহিন খানের মোট সম্পত্তির পরিমাণ 12.1 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,43,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে তিনি হচ্ছেন পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তি। এরপরেই 4 নম্বরে রয়েছে আলিকো ড্যানবোর্ড। তিনি হচ্ছেন একজন নাইজেরিয়ান বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি হচ্ছেন পশ্চিম আফ্রিকার বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান ড্যানগোট গ্রুপের মালিক। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 15 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,75,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে তিনি হচ্ছেন আফ্রিকা মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি। এরপরে 3 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং একই সাথে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 18 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,10,000 কোটি টাকার সমান। এত বিপুল পরিমাণ সম্পদ তিনি শুধুমাত্র তেল আর গ্যাস বিক্রি করেই বানিয়েছেন। এরপরেই 2 নম্বরে রয়েছে শেখ ওয়ালিদ বিন তালাল। তিনি হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং ইনভেস্টর। এছাড়াও তিনি হচ্ছেন সৌদি রাজ পরিবারের একজন সদস্য। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 18.7 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 2,19,000 কোটি টাকা। তিনি তার অধিকাংশ সম্পদ হোটেল এবং ব্যাংকিং ব্যবসা করে বানিয়েছেন। এরপর 1 নম্বরে রয়েছে পৃথিবীর সবথেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন হাসান আল বলকিয়া। তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাইয়ের 29তম সুলতান। বর্তমান সময়ে তার সম্পদের পরিমাণ 30 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,51,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।